কি ব্যাপার, মানি ব্যাগ কই গেল? আমার তো গাড়ির কাগজ, লাইসেন্স। আল্লাহ, কি একটা বিপদে পড়লাম। কি ব্যাপার, মানি ব্যাগ কই গেল? হায় হায়, কই পড়লো মানি ব্যাগ? কিছুক্ষণ আগেও তো ফিল করলাম মানি ব্যাগ পকেটে আছে। আল্লাহ, কি একটা বিপদে পড়লাম। আমার তো গাড়ির কাগজ, লাইসেন্স, এনআইডি, আরে রে, কই ফালাইলাম, কই পড়ে গেল, কি একটা বিপদে পড়লাম। আরে ভাই দাঁড়ান 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 আরে ভাই, আমি আছি আমার টেনশনে। কিসের কি রং সাইড? আমার মানি ব্যাগ পকেটে ছিল, হারাই গেছে ভাই। এই কিছুক্ষণ আগে পড়ে গেছে। কি কি ছিল মানি ব্যাগে? ভাই আর কি বলবো, মানি ব্যাগে যা থাকার, মানে আমার গাড়ির কাগজ, এনআইডি, ডিএল, ব্যাংকের কার্ডগুলো সবকিছুই ছিল ভাই। ভাই আমিও বাইক চালাই, আজকের সময় যারা বাইক চালায় তারা মানি ব্যাগে এত কাগজপত্র রাখে না। যুগ পাল্টাইছে, কত টেকনোলজি আসছে, কত ফ্যাসিলিটি আসছে, কত ব্যাগ আসছে। আমার এই প্যান্টটার পকেটটা অবশ্যই একটু ছোট, আমি বারবার খেয়াল করতেছিলাম, কিন্তু এইভাবে যে মানি ব্যাগটা পড়ে যাবে এটা বুঝতে পারিনি। আজকের সময় এত ইম্পর্টেন্ট কাগজপত্র কেউ পকেটে রাখে? সারাদিন আমার সাথে বাইক থাকে, আমি কিন্তু আমার পকেটে কোনো কিছু রাখি না, সব কিছু এই ব্যাগটায় রাখি। দেখেন আপনি খেয়াল করে, এই ব্যাগের মধ্যে আমি একটু আগে একটা জুস খাইছি, জুসের বোতলটা আছে, এটার মধ্যে আমার ফোন, এটার মধ্যে আমার মানি ব্যাগ, আমার অন্যান্য বাসার চাবি, বাইকের কাগজ, সব কিছু এই ব্যাগে থাকে। আর পাওয়ার ব্যাংক থেকে শুরু করে, চাবি থেকে শুরু করে, কাগজপত্র অনেক কিছু এখানে রাখতে হয়। আর এটার জন্য এই ধরনের কম্প্যাক্ট ব্যাগ খুবই কমফোর্টেবল আর ইজি টু ইউজ। তো এই ধরনের ব্যাগ ইউজ করবেন। কেন যে আপনারা এগুলো পকেটে রাখেন? তাহলে প্যান্টের পকেটে কিছু নিতেই হচ্ছে না। শুধুমাত্র প্যান্টের পকেটে না, ডেইলি লাইফ ইউজের জন্য ওয়েদারের এই চেস্ট ব্যাগটা খুবই কমফোর্টেবল। তো চলেন এই ব্যাগটা নিয়ে আপনাদেরকে কিছু শোনাই। বর্তমান সময়ে আমাদের ডেইলি লাইফে কিন্তু একটা ব্যাগ খুবই প্রয়োজনীয় জিনিস। সবসময় কিন্তু আমরা বড় শোল্ডার ব্যাগ ব্যবহার করতে পারি না, আসলে প্রয়োজন পড়ে না। বাট আমাদের ডেইলি লাইফের প্রয়োজনের জন্য আমাদের মোবাইল থেকে শুরু করে, কিছু ছোট কাগজপত্র থেকে শুরু করে, বিভিন্ন কার্ড থেকে শুরু করে, মানি ব্যাগ, কেবল, পাওয়ার ব্যাংক, এই জাতীয় ছোট ছোট গ্যাজেট এবং ডেইলি লাইফের ইউজের জিনিসগুলো ক্যারি করার জন্য একটা ছোট ব্যাগ খুব বেশি প্রয়োজন। আর এই সামারে শোল্ডার ব্যাগ ক্যারি করা খুব টাফ। শুধুমাত্র বাইকের লাইফস্টাইলে না, রেগুলার অন্যান্য যে কোনো লাইফস্টাইলে কিন্তু এরকম ছোট কম্প্যাক্ট একটা চেস্ট ব্যাগ খুব বেশি ইম্পর্টেন্ট। এই চেস্ট ব্যাগটার কয়েকটা ফ্যাসিলিটির মধ্যে উল্লেখযোগ্য ফ্যাসিলিটি হচ্ছে, এটা কিন্তু রেইন রেজিস্ট্যান্ট একটা ব্যাগ। ওয়েদারের এই চেস্ট ব্যাগটার ভেতরে কিন্তু আলাদা ছোট্ট একটা কম্পার্টমেন্ট আছে, যেখানে আপনারা ছোট ছোট জিনিসগুলো আলাদাভাবে রাখতে পারবেন। পাশাপাশি ব্যাগের ভিতরে আরেকটা ফিচার আমার অনেক বেশি ভালো লেগেছে। এই ধরনের ব্যাগগুলোতে আমরা চাবির রিং রাখলে কিন্তু ব্যাগের ভিতরে অনেক জিনিসপত্রের মধ্যে অনেক সময় হারিয়ে যায়, যার কারণে কিন্তু এখানে আলাদা একটা বাকেল দেওয়া আছে, যেটা দিয়ে আপনি আপনার চাবি রিংটা এক জায়গায় স্টাক করে রাখতে পারবেন। এবং ব্যাগটার ফ্রন্টে কিছু রিফ্লেকটিভ দেওয়া আছে, যেটা আসলে আপনাকে এক্সট্রা একটা অ্যাটেনশন দিবে অপোজিট ডিরেকশন থেকে যে কোনো ভেহিকেল আসার ক্ষেত্রে। এবং এই ব্যাগটা কিন্তু একটা হাফ মুন শেপে, যার কারণে আপনি যখন চেস্টের সাথে আপনার সুবিধা মতো অ্যাটাচ করবেন, এটা কিন্তু আপনার সাথে স্টিকি অবস্থায় এবং ভালো একটা পজিশনে থাকবে। এবং এটা চেনের কোয়ালিটি আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে। ওয়েদারের এই লোগোটা ব্যাগটাকে আরেকটু প্রিমিয়াম করে তুলেছে। বর্তমানে বাজারে এই ব্যাগটি আপনারা টোটাল 3টি কালারে পাচ্ছেন, ব্ল্যাক, ব্লু অ্যান্ড ব্রাউন। এক্স্যাক্টলি এই 3টি কালারে কিন্তু আপনারা পুরো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। ব্যাগটার প্রাইস দেওয়া আছে বর্তমানে বাজার মূল্য 900 টাকা। 900 টাকা এই ব্যাগটা আপনারা পুরো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন পার্সবিক্রয়.com এর মাধ্যমে এবং ওয়েদারের যে কোনো ডিলার পয়েন্ট থেকে। আর যেটা বলছিলাম যে ব্যাগটা একটা হাফ মুন শেপে আছে, এই হাফ মুন শেপটার কারণে কিন্তু ব্যাগটা সাধারণ অন্যান্য স্কোয়ার ব্যাগের থেকে একটু ডিফারেন্ট এবং লুক্রেটিভ লাগে। যদিও এটা চেস্ট ব্যাগ, আপনারা চাইলে কিন্তু এটা ওয়েস্ট ব্যাগ হিসেবেও ব্যবহার করতে পারবেন, কারণ এটার টোটাল বেলটা কিন্তু অ্যাডজাস্টেবল। আপনি চাইলে আপনার যে কোনো সাইজের সাথে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এটার যেই প্লাস্টিকের বাকেলটা দেওয়া আছে, এটা আমার কাছে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি মনে হয়েছে। এই গরমে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কারণ এই গরমে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি পর্যাপ্ত পরিমাণে পানি না খান। আর এরকম ইলেকট্রোলাইট জুস কিন্তু আশেপাশে এখন অনেক পাওয়া যায়। আর খাওয়ার পরে অবশ্যই প্লাস্টিকের দ্রব্যটি ডাস্টবিনে ফেলবেন। আমি হাসান সিদ্ধু এবং টিম বাইক বিডি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। আর ডেইলি লাইফের ইউজের জন্য ওয়েদারের আরও অনেক প্রোডাক্ট আছে, ওদের ওয়েবসাইট ভিজিট করতে এবং www.bikebidi.com ভিজিট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।